আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের একটি নিরামিষ রেসিপি। তার জন্য আমি পটলগুলো সব খোলা ছাড়িয়ে নেব পরিষ্কার করে। আর পটলগুলো খুবই টাটকা পটল, খোলাগুলো আমি সমস্ত এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই পটলের রেসিপিটা না আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, ঠাকুরের রান্না করলেও এটা দিতে পারবেন, এটা সম্পূর্ণ নিরামিষ। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটু একটু খোসা রাখবেন সাইডে সাইডে, তাহলে কী হবে পটলগুলো খেতেও ভালো লাগবে, আর রান্না করলে পটলগুলো ভাজবেন যখন না পটলগুলো আলাদা স্বাদ আসবে। পটলগুলো হয়ে গেছে কাটা। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্যে আমি এখানে দিলাম হচ্ছে বাদাম, কাঁচা বাদাম, নারকেল, আর দেবো আদা, বেশ কিছুটা আদা, চারমগজ দিলাম, দিয়ে এর মধ্যে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। ধনে জিরে দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। হয়ে গেছে মশলাটা আমার। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এটা সাদা তেলেই করছি, আপনারা কেউ যদি মনে করেন সর্ষের তেলে করবেন করতে পারেন। আমি এবার পটলগুলো একটু ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে না ভাজলে না খেতে ভালো লাগবে না। একটু নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এটা কি বলুন তো, রুটি, ভাত, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যায়। কোনো সময় উপোস করেছেন তো এই তরকারিটা করেও আপনারা খেতে পারেন, যে ঠাকুরের কোনো অনুষ্ঠানেও আপনারা করতে পারেন। এবার আমি তুলে নেবো এগুলো। এবার এতেই যে তেল থাকবে তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ওরকম একটু নাড়াচাড়া করে, একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলুটা তুলে নেব। আলুগুলো তুলে নেব। এবারে কড়াটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি কড়ায় তেল দিয়ে দিলাম আবার। দিয়ে আমি এর মধ্যে কিছু ফোড়ন দেবো, ছোটো এলাচ, দারচিনি, আর দিলাম 2টো তেজপাতা। দিয়ে খুব ভালো করে এটা একটু ভাজার গন্ধ উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই মশলা করেছি যে মশলাটা। এখানে আছে কাঁচা বাদাম, চারমগজ, নারকেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে চীনাবাদাম দিয়েছি, আপনারা যদি কেউ মনে করেন আপনারা এও দিতে পারেন, কাজুও দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো। স্বাদ অনুসারে নুন দিলাম, যেহেতু ভাজাগুলোতে নুন দিয়েছি, খুব নুন বেশি দেবো না। আর নিরামিষ রান্নায় তো চিনি লাগেই, একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষাগুলো হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নাড়াচাড়া করে আমি পটলটাও দিয়ে দেবো। এগুলো সব যেহেতু ভাজা, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আবার ভালো করে আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। মশলা তো আগেই কষানো ছিল, আর এগুলো ভাজা ছিল, আলু পটল। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে এসছে এগুলো। এর মধ্যে আমি দেবো 1 চামচ গরম মশলা দেবো, আর দেবো 1 চামচ ঘি, দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার আলু পটলের তরকারি।